দর্শক আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিচের হাট, জগবল শুকনো মরিচের হাটে। দর্শক এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং বুধবার। আজ রয়েছে 27শে মে, রোজ বুধবার। জগবল শুকনো মরিচ হাটে কি দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় আজকে ভিডিও জানার চেষ্টা করবো। দর্শক ঈদের কারণে কিন্তু আজকের বাজারে একেবারে আমদানি কম এবং চাহিদা পর্যাপ্ত, অর্থাৎ পঞ্চগড় শুকনো মরিচ হাটগুলোতে বর্তমান চাহিদা পর্যাপ্ত হচ্ছে। চাহিদার তুলনায় আমদানি একেবারে কম, এই জন্য বাজারটা মূলত বেশি হচ্ছে। আর কোলেস্ট্রল পার্টির চাহিদা মানে মরিচ কেনার চাহিদা একটু বেশি, এই জন্য আপনার মূলত বাজারটা বাড়তির দিকে। দর্শক আজকের বাজারে একেবারে আমদানি কম, দেখেন একদম বাজার, এই বাজার কিন্তু এখন পুরো ভরা থাকে, কিন্তু আজকের বাজারে একেবারে আমদানি কম। তো দর্শক বাজার মূলত আমদানি কম হওয়ার কারণে মূলত বাজারটা বাড়তি। তো দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মেসেজ মায়ের দোয়ারে আছে। মেসেজ মায়ের দোয়ারে আছে পরিচালক মজরুল ইসলামের কাছে জানবো যে জগদল বাজারে কি দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি। আজকে তো দেখতেছি অনেক কম মরিচ ক্রয় করছেন। কম মরিচ ক্রয় করার কারণ কি ভাই, বাজার কি বেশি নাকি? বাজার একটু বেশি, মানে মরিচ আমদানি হচ্ছে কম, পাটি বেশি। মানে আপনার সব পার্টি আজকে ঢুকছে জগদল বাজারে। স্টোর পাটি নামছে, তো স্টোর পাটি মরিচ কিনতেছে আর আমদানি অনেক কম। জগদল বাজারে আমদানি তো মোটামুটি ভালোই হয়, কিন্তু এবছর আমদানি কম হওয়ার কারণ কি আর আপনার বাজার বেশি হওয়ার কারণ কি বলে? মূলত খেতি নষ্ট হওয়ার কারণে মরিচ আমদানি কম হয়। হ্যাঁ, আর বাজার একটু বাড়ার কারণ হচ্ছে স্টোর পাটি নামার কারণে বাজার একটু বাড়ছে। অর্থাৎ আপনার চাহিদার তুলনায় মানে আমদানি কম হইতেছে, এই জন্য বাজারটা একটু বেশি। তো ভাই আজকে এটা কি মরিচ ক্রয় করছেন? আজকে এটা পাবনা মরিচ কিনছি, চিকন পাবনা মরিচ। চিকন পাবনা মরিচ আজকে বাজার কি গেছে ভাই? এটা বাজার গেছে আপনার 9500 থেকে 700-800 টাকা পর্যন্ত। 9500 থেকে 9800 টাকা পর্যন্ত। মোটামুটি মালের কোয়ালিটি অনুযায়ী বাজার তো অনেক বেশি আজকে বাজার একটু বেশি। অর্থাৎ গত হাটে এই মরিচের বাজার ছিল 9500 থেকে 600-700 হলে মালের কোয়ালিটি অনেক ভালো ছিল, কিন্তু আজকে থেকে 700-800 পর্যন্ত গেছিল। হ্যাঁ, কিন্তু আজকের বাজারে আপনার আমদানিও কম আবার কোয়ালিটিও কম বাইরেছে। আজকে 500 টাকার নিচে মরিচ পাওয়াই যায় না। 9500 টাকার নিচে কোনো মরিচ নেই। না। তাহলে বাজার কি সামনে বাড়তে পারে নাকি? সামনে তো বাড়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা ভাই, ওই পাশে দেখতেছি একটা লালি মরিচ ক্রয় করছেন। আপনার তো দেখতেছি যে প্রতি হাটে লালি মরিচ ক্রয় করতেছেন, আর আজকে অনেক লালি কম করছে। আজকে অর্ডার কম নাকি আপনার আমদানি কম? অর্ডার আছে পর্যাপ্ত, কিন্তু মানে আমদানি কম হওয়ার কারণে মরিচ কিনতে পারিনি। আচ্ছা, আমদানি যে দিন কম হইতেছে, যেমন আবার গতকালকে আবার আমদানি ভালো ছিল কিন্তু বাজার কম নেই। না, কালকে আমদানি ছিল প্রচুর আমদানি ছিল, বাজার কিন্তু বেশি ছিল। বাজারও একটু বেশি আছিল, কিন্তু সবাই কিনে। আপনার আমদানি বেশি হওয়ার কারণেও আপনার যদি বাজারটা বেশি থাকে, তাহলে ভবিষ্যৎবাণী আপনি কি দেখতেছেন মরিচের? ভবিষ্যৎবাণী তো দিন দিন বাড়বেই, মরিচের বাজার কমবো না। মরিচের বাজার দিন দিন বাড়বে, বাড়তে তাহলে কি পরিমাণ যাইতে পারে? বর্তমান যদি কেউ স্টোর করতে চায়, অর্থাৎ বর্তমান যে বাজারটা বাড়তি অবস্থাও আছে, এই অবস্থায় যদি কেউ কোল্ড স্টোর করতে চায়, তাহলে পরবর্তী কি লাভবান হইতে পারে না লাভবান হবে না? বর্তমান বাজারে স্টোর করলে লাভবান হবে, কারণ বর্তমান বাজারে মনে করেন যে আমরা 4200 থেকে 5000 টাকা পর্যন্ত এটা লালিটা কিনতেছি। হ্যাঁ, 4200 থেকে 5000 টাকা পর্যন্ত লালি মরিচ ক্রয় করতেছেন বর্তমান বাজারে। এই লালিটা কিনতেছি। হ্যাঁ, এই বাজার তো এটা তো আপনার মোটামুটি 15 দিন আগে এই মরিচের বাজার ছিল আপনার 5500 থেকে 6000 টাকা পর্যন্ত। ওই তুলনায় তো আপনার বাজারটা অনেক কম আছে। হ্যাঁ, কিন্তু আপনার এই গত 1 সপ্তাহ 10 দিন আগে এই মরিচের বাজার ছিল আপনার 4400। এখন এটা কি দামে ক্রয় করছেন? এখন 4200 থেকে 5200-300 টাকা পর্যন্ত। মোটামুটি আপনার প্রায় মনে বাড়ছে প্রায় 500 থেকে 700 টাকা বেশি। 1 সপ্তাহের ব্যবধানে আপনার 500 থেকে 700 টাকা লালি মরিচের বাজার বাড়ছে। লালি মরিচের বাজার যদি আপনার 500 থেকে 700 টাকা বাড়ে যায়, এদিকে আপনার ভালো মরিচেরও বাজার প্রায় 500 থেকে 700 টাকা বাড়ছে, তাহলে ভবিষ্যতে আপনার এই লালি মরিচের বাজারটা কিরকম হইতে পারে? ভবিষ্যতে স্টোরে রাখলে অবশ্যই লাভবান হবে। হ্যাঁ, কারণ স্টোরে রাখলে এই লালি মরিচে কিন্তু কালার আরো বেশি হবে। স্টক করার জন্য পারফেক্ট সময়, কারণ বর্তমান যে আমদানি হয় পরবর্তীতে তা আমদানি হবে না, আমদানি কমে যাবে। হয়তো বা ঈদের 1 মাসের মধ্যে যে আমদানিটা হইতে পারে, কিন্তু আপনার 1 মাস পরে অর্থাৎ জুন ক্লোজিং এর পরে কিন্তু আমদানি একেবারে হারা যাবে, কমে যাবে। কারণ বর্তমান যেহেতু আপনার সিজন, এই সিজন টাইমে যদি কৃষক মরিচ না বিক্রি করে, তাহলে অফ সিজনে আপনার মরিচ কোথায় পাবে? আপনিও যেহেতু কৃষি করেন, তাহলে আপনার বর্তমান এই বছর মানে প্রতি বিঘায় কিরকম মরিচ হয়েছে? আমার প্রতি বিঘায় 14-15 মন করে আসতো বিঘায়। এবারে 6 মন 7 মন করে মরিচ আসতেছে, অর্থাৎ আপনার অর্ধেকেরও কম।
এরপর আপনার ক্ষতি হয়েছে কম। এরপরও মনে হয় খেতিও মানে অনেক কম লাগাইছে এবার মানুষ। গত বছর যা লাগাইছে তার থেকে অনেক কম লাগাইছে, কারণ গেল বছরের দাম কম ছিল মরিচের। হ্যাঁ, বিধায় মানুষ একটু কম লাগাইছে, এই কারণে এবারে কম লাগার কারণে তারপরে কৃষি অনেক নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে মনে হয় যে অর্ধেক মরিচ আবার নাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে আজকে তো দেখছি কারেন্ট মরিচ ক্রয় করেনি। কারেন্ট মরিচের বাজার আজকে কি গেছে? কারেন্ট মরিচের বাজার গেছে আজকে 11,000 থেকে 11,500 টাকা পর্যন্ত। ভালোটা। আর নর্মালটার বাজার কি গেছে? 10,500 থেকে 11,200। মানে কারেন্ট মরিচের বাজারটা বেশি থাকার কারণে আজকে মাল ক্রয় করেনি। আর জিরা মরিচের বাজার কি? জিরা মরিচের বাজার হচ্ছে 11,000 থেকে 11,500। জিরা মরিচের বাজার এবার বেশি দেখা যাচ্ছে, কারণ কি? কারণ জিরা মরিচ বাজারে পাওয়া যায় না, জিরা মরিচের সংকট অনেক। কারণ বাজারে 2-4 বস্তা করে উঠে এগুলা নিয়েই মনে করেন যে কারাবিরা করে ব্যাপারীগুলা। আর মোটামুটি আপনি তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আর আপনার ঠিকানাটা বলে দেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ শাহ আলম, পরিচালনা মোহাম্মদ রফি ইসলাম। মোবাইল নম্বরটা বলুন। মোবাইল নম্বর হচ্ছে 01744753922। তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। দেখা যায় না। তো দর্শক, আপনারা জানলেন যে আজকে জগবল বাজারে কি দামে শুকনো মরিচ স্টল বিক্রি করছেন। তো দর্শক, জগবল বাজারে আজকে আমদানি একেবারে কম। দেখেন, যেখানে আপনার প্রতিটি তিরপালের নিচে আপনার মরিচ থাকতো 100 থেকে 150 মন, সেখানে মরিচ থাকবে সর্বোচ্চ 10 থেকে 15 মন। অর্থাৎ ঈদের কারণে কিন্তু আমদানি একেবারেই কম। আর আমদানি সামনে বাড়তে পারে, অর্থাৎ আপনার জুন ক্লোজিং এর সামনে একটু বাজারটা বাড়তে পারে, ওই আমদানিটা বাড়তে পারে, তখন বাজারটা একটু কম যাইতে পারে। তো যারা স্টক করতে চান, মরিচ শুকনো মরিচ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনার ঈদের পরে যারা মরিচ স্টক করতে পারবেন, অর্থাৎ ঈদের 1 মাস পরেই আপনি যদি স্টক করতে পারেন তাহলে লাভবান হইতে পারেন। যদি ঈদের 1 মাস পরেই যদি কেউ স্টক করতে চান, তখন কিন্তু লাভবান হইতে পারবেন না, তখন কিন্তু মরিচের কালার এবং কোয়ালিটি আসবে না। তো দর্শক, আজকে ছিল এই জগদল বাজারের আপডেট। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।